জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। এই তথাকথিত মাস্টারমাইন্ডদেরকে একদিন কোন আন্দোলন আমি পাইনি, কিন্তু ডক্টর ইউনূস বানাই দিয়েছে মাস্টারমাইন্ড। হঠাৎ করে নেতা বনে গেছে। আমরা বলি না, ওই জন্য বলছি, বললে ইয়ং মানুষ কোনো ঠিক আছে কথা বলুক, সব কথা বলতে চাই না। আমি যেদিন গ্রেপ্তার হই, দুই আজকের জাতীয় নেতা, বিশাল জাতীয় নেতা, দুই সমন্বয়কের কনভারসেশন আমাকে ওই রিমান্ডে শুনিয়েছিল গালিগালাজ করে, যে বেটা তুই পোলাপান্ডে বিভ্রান্ত করছিস, নষ্ট করতেছ শালা। কারণ তারা দুইজনই বলেছিল, ভাই আমরা তো সরকার পতন আন্দোলন করি না, এটা তো আমাদের লক্ষ্য ছিল না, এই নাশকতার দায় কে নেবে ভাই, এগুলো আমরা ভাই কোনোভাবেই সমর্থন করি না। আপনি এটা কিভাবে বলেন? মানে আমার কাছে মনে হয়েছে আমি কথা বলে ব্যাকুল হয়ে গেলাম যে তাদেরকে, যে ওর কাছে তো কথা বলা আমার সেফ মনে হয় নাই। তো ঠিকই ওই কথার রেকর্ডিং এই এজেন্সির লোকেরা আমাকে রিমান্ডে শুনাইয়া হাত পিছনে বাইন দেয়া, তারপরে কি হাঁটুতে যেটা কেসকি দেওয়ার টাইপের বলে এইভাবে করে বাইদা, তারপরে ওদের যে টর্চার, যে মানে পায়ের নিচে এসে, এটা বলার মতো না যে কেন। তার সাথে রেকর্ড বলছে এই আন্দোলনে বেটা আমাদের লোক নাই, কারণ তাদেরকে পাঠিয়েছিল আন্দোলনের খোঁজ খবর নেওয়ার জন্য, গোয়েন্দাগিরি করার জন্য। আর ওই যে গ্রামে একটা ডায়লগ বলে না, জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। গণ অভ্যুত্থান হয়েছে এদেশের ছাত্র জনতা, আম জনতা, যারা দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ দেখে অত্যাচার নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়ে যখন মানুষের পুঞ্জীবিত ক্ষোভ রাজপথে বহিঃপ্রকাশ ঘটেছিল, তখন গণ অভ্যুত্থান সফল হয়েছিল। আর গণ অভ্যুত্থানের পরে আমরা দেখলাম মাস্টারমাইন্ড বনে গেছে। আমি ডাকসুর ভিপি ছিলাম 2018 সালের কোন সংস্কার আন্দোলন থেকে এই জুলাইয়ের আগ পর্যন্ত। তরুণদের আন্দোলনের নেতৃত্ব তো এখানে বসে অনেককে নিয়ে দিয়েছি। এই তথাকথিত মাস্টারমাইন্ডদেরকে একদিন কোন আন্দোলন আমি পাইনি, কিন্তু ডক্টর ইউনূস বানাই দিয়েছে মাস্টারমাইন্ড। এইটা করেই তিনি এই জুলাইয়ের ঐক্যকে আমি মনে করি যে বিভাজনের দিকে ঠেলে দিয়েছেন, যেটা অ্যানি ভাইও বলেছে। 71-এও ছাত্র সমাজই মুক্তিযুদ্ধের অগ্রণী ভূমিকা পালন করেছিল। ছাত্ররাই জাতীয় 4 খলিফার উপাধি পেয়েছিল। ডাকসুর বিপিজিএস, তৎকালীন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি আসম আব্দুর রব, মাখন ভাই, শাহজাহান সিরাজ, এরকম 4 জনে।